আজকের এই স্বাস্থ্য বিষয়ক ব্যাখ্যামূলক আলোচনায় সবাইকে স্বাগত। হার্ট বা হৃৎপিণ্ড হলো আমাদের শরীরের প্রধান ইঞ্জিন, তাই না? আর আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার উপর হৃদরোগ বিশেষজ্ঞ বা কার্ডিওলজিস্টরা চোখ বন্ধ করে ভরসা করেন। রোজি কাপ এএসপি। চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি আর দেখি চিকিৎসকদের এই আস্থার পেছনের আসল কারণটা ঠিক কী। ভাবুন তো, শরীরে যখন কোলেস্টেরল ধীরে ধীরে বাড়তে থাকে, অনেক সময় কিন্তু তার টেরই পাওয়া যায় না। এই কোলেস্টেরল হলো একদম নীরব ঘাতকের মতো, যা চুপি চুপি আমাদের রক্তনালীতে জমতে থাকে। আর সমস্যাটা হলো, যখন এটি ধরা পড়ে, ততক্ষণে হয়তো বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে বা একেবারে হার্ট অ্যাটাকের মতো ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই অপ্রত্যাশিত আর মারাত্মক বিপদ এড়াতেই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াটা কতটা জরুরি, সেটাই আজ আমরা দেখব। অধ্যায় ১, লুকানো বিপদ, কার্ডিওভ্যাসকুলার বা হৃদযন্ত্রের ঝুঁকি চিহ্নিতকরণ। এমন কিছু মারাত্মক পরিস্থিতি রয়েছে যেখানে চিকিৎসকদের খুব দ্রুত হস্তক্ষেপ করতে হয়। যেমন ধরুন, রক্তে উচ্চ কোলেস্টেরলের মাত্রা, অ্যাঞ্জাইনা পেক্টোরিস, অর্থাৎ বুকে তীব্র ব্যথা এবং বারবার হওয়া হার্টের ব্লকেজ। সহজ কথায়, রক্তনালীতে কোলেস্টেরল বেড়ে গেলে রক্ত চলাচলের রাস্তা শুরু হয়ে যায়, আর তখনই শুরু হয় বুকে মারাত্মক ব্যথা। এই ব্লকেজ যদি বারবার হতে থাকে, তবে হার্ট অ্যাটাকের ঝুঁকি যেন রকেটের বেগে বেড়ে যায়। মূলত এই লুকানো বিপদগুলো দেখলেই চিকিৎসকরা বুঝতে পারেন যে নির্দিষ্ট ওষুধের মাধ্যমে দ্রুত চিকিৎসা শুরু করার সময় চলে এসেছে। অধ্যায় ২, মেডিকেল সমাধান, রোজি ক্যাপ এএসপি। অকিউমেন্স হেলথকেয়ারের তৈরি এই রোজি ক্যাপ এএসপির কাজ কিন্তু মূলত দুটি। প্রথমত, এটি রক্তনালীতে জমে থাকা কোলেস্ট্রলের মাত্রাকে একেবারে টেনে নিচে নামিয়ে আনে। আর দ্বিতীয়ত, এটি অত্যন্ত কার্যকরী একটি ব্লাড থিনার বা রক্ত পাতলা করার ওষুধ হিসেবে কাজ করে, যা কোনোভাবেই রক্ত জমাট বাঁধতে দেয় না। যাদের আগে থেকেই হৃদরোগ রয়েছে বা রক্তনালীতে কোলেস্টেরলের মাত্রা বিপদসীমা পার করে গেছে, তাদের এই দুই ধরনের ঝুঁকি একসাথে সামলাতেই মূলত এই ওষুধটি প্রেসক্রাইব করা হয়। এটা অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো ব্যাপার। অধ্যায় ৩, ক্যাপসুলের উপাদান বিশ্লেষণ, সক্রিয় উপাদানসমূহ। আচ্ছা, চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি এর ভেতরে আসলে কি আছে। ক্যাপসুলটিতে মূলত দুটি অসাধারণ উপাদান রয়েছে। প্রথমটি হল রোজোয়াস্ট্যাটিন, যা আছে ২০ মিলিগ্রাম। এটি স্ট্যাটিন গ্রুপের একটি ওষুধ, যার প্রধান কাজই হল কোলেস্টেরলের মাত্রা কমানো। আর এর ঠিক পাশেই রয়েছে ৭৫ মিলিগ্রাম অ্যাসপিরিন। আমরা অনেকেই জানি অ্যাসপিরিন রক্ত পাতলা করতে দারুণ কাজ করে। এই দুটি উপাদানের যুগলবন্দি একদিকে যেমন রক্ত জমাট বাধা আটকায়, ঠিক তেমনি কোলেস্ট্রল কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকিও দূরে রাখে। সত্যি বলতে এটি একটি দুর্দান্ত কম্বিনেশন। অধ্যায় ৪, নিরাপদ ব্যবহার, কঠোর নির্দেশিকা ও সতর্কতা। এখানে একটা বিষয় একদম পরিষ্কার করে বলা দরকার, এই ওষুধটি কিন্তু শুধুমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র থাকলেই কেনা সম্ভব। সাধারণ ফার্মেসিতে গিয়ে চাইলেই এটা পাওয়া যাবে না। আর এই কড়াকড়ি নিয়মটাই প্রমাণ করে যে ওষুধটা কতটা গুরুত্বপূর্ণ। চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধান ছাড়া নিজে থেকে ডাক্তারি করে এটি সেবন করা একেবারেই উচিত নয়। এই ওষুধটি শুরু করার জন্য কিছু নির্দিষ্ট ধাপ পার হতে হয়। প্রথমেই যেতে হবে ডাক্তারের কাছে। চিকিৎসক সাধারণত রোগীর হার্টের অবস্থা বুঝতে একটি ইসিজি পরীক্ষা করিয়ে থাকেন। সব রিপোর্ট দেখে তিনি যদি মনে করেন যে হ্যাঁ, এটি সত্যি প্রয়োজন, তবেই তিনি আনুষ্ঠানিক প্রেসক্রিপশন লিখে দেবেন। আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্যাপসুলটি সাধারণত প্রতিদিন সকালে সেবন করতে হয়। আরেকটা কথা, ওষুধটি সবসময় শিশুদের নাগালের বাইরে সুরক্ষিত স্থানে রাখতে হবে। চিকিৎসক ঠিক যেভাবে ডোজ নির্ধারণ করে দিয়েছেন, তার একটু এদিক ওদিক করা চলবে না। অধ্যায় ৫,
লজিস্টিক্স মূল্য ও প্রাপ্যতা। এবার একটু খরচের দিকটা দেখা যাক। বাজারে এই ওষুধটি 15টি ক্যাপসুলের একটি স্ট্রিপ বা পাতায় পাওয়া যায়, আর এর দাম পড়ে প্রায় 258 টাকার মতো। দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য এই তথ্যটি জানা থাকাটা খুব দরকার, কারণ এটি ওষুধের বাজেট পরিকল্পনায় বেশ সাহায্য করে। আমরা আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে বিদায় নেওয়ার আগে একটি প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। জায়গা অনুযায়ী ওষুধের দামে কিন্তু মাঝে মাঝে সামান্য তারতম্য দেখা যায়। স্থানীয় ফার্মাসিগুলোতে এই নির্দিষ্ট 15টি ক্যাপসুলের স্ট্রিপটি ঠিক কত দামে পাওয়া যাচ্ছে? মন্তব্যের ঘরে সেই তথ্য শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করছি। এতে করে আমাদের চারপাশের অনেকেই হয়তো উপকৃত হতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন এবং হার্টের যত্ন নিতে ভুলবেন না।